কোভিড কেয়ার সেন্টারে নাবালিকা শ্লীলতাহানি ঘটনায় দোষী সাব্যস্ত সাফাই কর্মী ঝন্টু দেব 3 বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা সাজা ঘোষণা ঊনকোটি জেলা আদালতের। 2020 সালে করোনা মহামারীর সময়ে ঊনকোটি জেলার কুমারঘাটের কোভিড কেয়ার সেন্টারে গোটা ঊনকোটি জেলার বিভিন্ন প্রান্তের করোনা আক্রান্ত মানুষ চিকিৎসাধীন ছিলেন। সেই সময় কোভিড কেয়ার সেন্টারে থাকা ঝন্টু দেব নামের এক সাফাই কর্মী পিপি কিট পোশাক পরে করোনা আক্রান্ত নাবালিকাদের চিকিৎসার নামে নাবালিকাদের আপত্তিকর জায়গায় হাত দেয় এবং অশ্লীল আচরণ করে। প্রথম দিকে করোনা আক্রান্ত নাবালিকারা কিছু না বুঝতে পারলেও পরবর্তী সময়ে নাবালিকাদের সন্দেহ হলে কোভিড কেয়ার সেন্টারে থাকা চিকিৎসককে বিষয়টি জানান এবং পরবর্তী সময়ে হাতে নাতে ধরে ফেলে সাফাই কর্মী ঝন্টু দেবকে এবং সেই সময় নাবালিকাদের পক্ষ থেকে কুমারঘাট থানায় ঝন্টু দাসের নামে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে কুমারঘাট থানার পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে এবং অভিযুক্ত ঝন্টু দেবকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী পুলিশ অফিসার গোবিন্দ লাল সিনহা মামলার তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং 2020 সালে 30 নভেম্বর আদালতে মামলার চার্জশিট জমা দেওয়া হয়। মামলাটি আদালতে চলাকালীন 16 জন সাক্ষ্য দান করে অভিযুক্ত সাফাই কর্মী ঝন্টু দেবের বিরুদ্ধে অবশেষে সাফাই কর্মী ঝন্টু দেব দোষী সাব্যস্ত হওয়ার পর বৃহস্পতিবার কৈলাসহরের ঊনকোটি জেলা আদালতের বিশেষ বিচারক অমরেন্দ্র কুমার সিং ঝন্টু দেবকে 3 বছরের জেল এবং 3000 টাকা জরিমানা করেন ও অনাদায়ে আরো 3 মাসের অতিরিক্ত জেল দেন। এই কথা জানান মামলাটির সরকার পক্ষের পাবলিক প্রসিকিউটর সুনির্মল দেব। টোটাল 16 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয় এবং আজকে অবশেষে এই মাননীয় বিচারক শ্রী অমরেন্দ্র কুমার সিং স্পেশাল জাজ পক্সো কোর্টে ওনাকে এই কেসের রায়দান করেন এবং উনি এই 21 আইপিসির সেকশন 354 রোমান 1 এই সেকশনে এবং 8 অফ পক্সো অ্যাক্টে দোষী সাব্যস্ত করেন। তো দুইটার মধ্যে যেটাতে শাস্তি বেশি সেটাতেই ওনাকে শাস্তি দেওয়া হয়, সেটাই আইনে বলছে। সেই হিসাবে সেকশন 8 পক্সো অ্যাক্ট অনুসারে ওনাকে 3 বছরের জেল এবং 3000 টাকা জরিমানা করা হয়। এই 3000 টাকা অনাদায়ে। উল্লেখ্য 52 বছরের সাফাই কর্মী ঝন্টু দেবের বাড়ি কুমারঘাটের উত্তর বাবিয়াছড়া এলাকাতে। আদালতের এই রায়ে সচেতন মহল সন্তুষ্টি ব্যক্ত করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।